আসসালামু আলাইকুম বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছে। আমি এখন ইলিশের জেলা লক্ষ্মীপুর ছেড়ে চলে যাচ্ছি পাশের জেলা চাঁদপুরে, যেটা ইলিশের জন্য বিখ্যাত। তো দেখতে থাকুন আমার ব্লগটি, আশা করি মজা পাবেন। আমি এখন লক্ষ্মীপুর স্টেশন থেকে চাঁদপুরের জন্য একটা বাসে উঠে গেলাম, আর এই তো আমি চলে যাচ্ছি চাঁদপুরে। তো বাস থেকে নেমেই একটা সিএনজি নিয়েছি, আর এই সিএনজিতে করে আমি চলে যাব লঞ্চঘাট। তো এই তো আমি যাচ্ছি, আর আশেপাশে সাইডের পরিবেশগুলো দেখতেছিলাম। তো আমি চলে আসলাম চাঁদপুর লঞ্চ ঘাটে। এই তো এর চারিদিকের পরিবেশ, অনেক মানুষজন, অনেকগুলা সিএনজি অটোরিকশা এখানে দাঁড়ানো আছে। আর এখানে এই তো দেখা যায় হোটেলও আছে খাওয়ার জন্য, মানুষজন আসলে এখানে খেতে পারে। আর এটা হচ্ছে এই বিশাল মেঘনা নদী, আর এইতে আশেপাশে দাঁড়ানো রয়েছে অনেকগুলো লঞ্চ। আর এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে ঢাকা বরিশাল যাওয়ার জন্য। আর এগুলো ঢাকা এবং বরিশালগামী লঞ্চগুলো। চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ এবং বরিশালগামী লঞ্চ এখান দিয়ে চলাচল করে। এখান থেকে লঞ্চগুলো দেখা যায় বেশ ভালোভাবে। আমি এগুলো দেখার পর রাস্তা দিয়ে হেঁটে চলছিলাম, আর যাওয়ার পথে দেখতে পেলাম একটা পাগল রাস্তার মধ্যে শুয়ে আছে। তখন হাঁটতে হাঁটতে ভাবছিলাম, আহারে আল্লাহর দুনিয়া, কেউ 10 তলায় অনেক শান্তিতে ঘুমায়, আর কেউ গাছতলায়ও পায় না। অনেক কষ্ট তাদের। হয়তো পাগলের তো আর ব্যথা নাই, বিষ নেই, বুঝেও না। যাই হোক, তা আমি এই তো মেঘনা নদীর ধার দিয়ে চলে যাচ্ছিলাম। আর এই তো হিজল গাছ, এখানে মানুষজন ছায়ার জন্য বসে, আশেপাশে যারা আসে, তো যারা এখানে ভ্রমণের জন্য আসে। তো আমার গন্তব্য হচ্ছে বঙ্গবন্ধু পার্ক। এখানে অনেক মানুষজন যেদিকে চোখ যায় সব জোড়ায় জোড়ায় আসে এখানে। তো এটা কোনো শুক্রবারও ছিল না বা ঈদের দিন ছিল না, এখানে ঈদের দিন বা শুক্রবার অনেক মানুষজন হয়। এই ঘোড়াগুলো রাখা হয়েছে মূলত দর্শনার্থীদের চড়ানোর জন্য। ঘোড়ার সাথে সাথে তাদের মা বাবা, পাশাপাশি বংশধররাও রয়েছে। দর্শনার্থীরা টাকা দিয়ে এই ঘোড়াগুলো চড়তে পারবেন। তো আমি পার্কটা ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে এক ভাই চা বানাচ্ছে। জিজ্ঞেস করলাম এটা কী চা, বললো যে এটা মালাই চা। তো আমি দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যটা একটু অবলোকন করছিলাম। ভাল লাগছিল চাটা, বেশ মজাদারই ছিল। তো ভাইয়া বানাচ্ছিল অনেক দক্ষতার সাথে। তো আমি ওনার সাথে কথা বলতেছিলাম কেমন মানুষজন হয়। তো উনি বললো যে এখানে চা খাওয়ার জন্য বহু মানুষজনই আসে। এই পার্কটার পাশেই রয়েছে ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদী এখান থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর মেঘনা নদীতে মিলিত হয়েছে। বঙ্গবন্ধু পার্ক মূলত পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার এই 3 নদীর মোহনায় অবস্থিত। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ঘোরাঘুরির জন্য। আর এখান থেকেও লঞ্চ করে বা স্পিড বোট দিয়ে অনেক দূরে যাওয়া যায়। মিনি কক্সবাজার নামে একটা জায়গা আছে, ওখানে যাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, ফুচকা, আইসক্রিম, গিফট সামগ্রী। এখানে আসলে মনে হবে যে ছোটোখাটো একটা মেলায় আসছেন। আমি যেদিকে যাচ্ছিলাম এই হুজুর আর ওনার পার্টনার আমার চোখের সামনেই পড়ছিল। তারপর অন্য একটা বেঞ্চে এসে বসলাম, দেখলাম যে এখানেও প্রেমলীলা চলতেছে, খালি আমার কপালেই নেই। তারপরে আরেকটা বেঞ্চে গিয়ে বসলাম, দেখলাম যে মামা এখানে অনেক মাখা বানাচ্ছে, পেঁপে মাখা, আনারস মাখা, আদার্স আরও বিভিন্ন ফ্রুটসগুলা। তখন আমি মামাকে বললাম, মামা আমাকে একটু আনারস মাখাটা দিয়েন, আমার এটা অনেক পছন্দ। তো আমি এটা খেতে যাই, আমার এক খুব কাছের মানুষ আছে মেহের, ওর কথা মনে পড়লো, কারণ ওর পাইনাপেলটা বেশ পছন্দ। তো আমি নিয়ে নিচ্ছিলাম এই তো মামার কাছ থেকে। এটা খেতে বেশ ভালোই লাগছিল, বেশ লোভনীয় ছিল। আমি আবার গেলে আবার খাবো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই পাইনাপেলটা মাখানো হয়েছে, খেতে বেশ সুস্বাদু ছিল। তো আমি এটা খাওয়া শেষ করে হাঁটতেছিলাম অন্য গন্তব্যে। তো আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বঙ্গবন্ধু পার্ক। আপনারা এখানে আসতে চাইলে চাঁদপুর থেকে বড় স্টেশন বললেই মানুষজন চিনে, এখানে নিয়ে আসবে। এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য অনেকগুলো রাইড দেওয়া হয়েছে, আর এখানে বসার জন্য অনেকগুলো বেঞ্চের ব্যবস্থা করছে। আর এই তো চলে আসছি ইলিশের কাছে, এটার জন্যই মূলত চাঁদপুর বিখ্যাত। আমাদের লক্ষ্মীপুর যেহেতু মেঘনা নদী রয়েছে, সেহেতু আমাদের লক্ষ্মীপুরও প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। তো এই বঙ্গবন্ধু পার্কের পাশেই ছিল রেল লাইন। তো আমি রেল লাইনটা দেখছিলাম, আর ঠিক ওই মুহূর্তেই ট্রেন চলে আসলো। আমার কাছে খুব ভালো লাগছিল, আমি একটু দূর থেকে দাঁড়াই এই ট্রেন আসার বিষয়টা ক্যাপচার করছিলাম, কারণ এটা আমার কখনো দেখা
হয় নাই, আমি কখনো এরকম দৃশ্য দেখিও নাই, যাওয়া হয়নি আমার আসলে। রেল লাইনে গেছিলাম, বাট এরকমটা চোখের সামনে ট্রেন আসা দেখি নাই, মুভিতে দেখছি হয়তো বা, বাট আদার্স দেখা হয়নি। দেন আমি একটা রিক্সায় করে চলে যাচ্ছি চাঁদপুর শহরে। এখন একটু আমি চাঁদপুর শহরটা দেখার ট্রাই করব যে কি আছে এখানে। অত তো ভালো পারবো না, তারপর যেটুকু সময় হয় ট্রাই করব ঘুরে ঘুরে দেখার জন্য যে কি চোখে পড়ে আমার। এটা হচ্ছে চাঁদপুর এরিয়াটা, আর রোডের পাশে দেখতে পেলাম একটা ছোটোখাটো দিঘি, আর এখানে একটা মুক্তিযুদ্ধের চেতনা বহন করে এমন একটা স্তম্ভ দাঁড় করানো মূর্তি, আর রাস্তার সাইডে গাড়ি চলতেছিল, লোকজন। এই মূর্তিটা মুক্তিযুদ্ধের স্তম্ভ বহন করে। এখন আমি একটা সিএনজি করে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। যে টাইমটায় আমি আসছি মানুষজন তেমন একটা ছিল না, শীতের সিজন, তাই চারিদিকে ফগি ওয়েদার। এখান থেকে আপনারা নৌকার রাইডে মিনি কক্সবাজার যেতে পারেন। আগামীতে যাব ইনশাল্লাহ আবার যদি আসি। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ। আগামীতে দেখা হবে অন্য কোনো প্লেসে, অন্য কোনো ব্লগে। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুখে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।